জনাব হাসনাত আব্দুল্লাহ গেলেন, কিন্তু উনি এত সিগনিফিক্যান্ট নেতা, উনি যতই মুখে বলুক যে এটা এনসিপি, কিন্তু এটা তো এনসিপির কর্মসূচি ছিল না, মনে হচ্ছিল যে হাসনাত আব্দুল্লাহর ডাকে অনেকে গেছে। হ্যাঁ, কিন্তু তারপরও এটাকে এনসিপি হিসাবেই দেখতে, ধর জনাব রুহুল কবির রিজভী একটা বিরাট এরকম ডাক দিলেন এবং বলল যে বিএনপি না, এটা হয় না। জি, সাইবার স্পেসে কার্যক্রমের কথা বলা হচ্ছে। সাইবার স্পেসে কার্যক্রম আপনি সারা বিশ্বের যে কোনো জায়গাতে চালাতে পারেন, সেটি সরকার কিভাবে দমন করবে, বন্ধ করবে? আর আপনার সাথে আরেকটা সাপ্লিমেন্টারি প্রশ্ন জুড়ে দেই যে সাইবার জগতে কেউ একজন কিছু একটা বলল, আওয়ামী লীগের পক্ষে গেল, বা আপনার মনে হয়েছে তার এই মন্তব্যটা, তার এই বক্তব্যটা আওয়ামী লীগের পক্ষে যায়, আওয়ামী লীগের রাজনীতিকে উৎসাহিত করে, সেভাবেও তো অনেক মানুষ ভিক্টিমাইজড হতে পারে। খুবই পারে। প্রথম কথা হচ্ছে এই সাইবার স্পেস আদৌ বন্ধ করা যায়, এটা আপনি ইন্টারনেট বন্ধ করে দেওয়া ছাড়া আসলে উপায় নাই। কারণ হলো আপনি ব্লক করবেন, ভিপিএন বস্তুটা সবাই চেনে, সবাই জানে। আমি আমার একটা মজার এক্সপিরিয়েন্স শেয়ার করি। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, আরএসএফের যে আমাদের যে প্রেস ফ্রিডম ইন্ডেক্স করে, শেখ হাসিনার সময় এটা লাস্ট 5-6 বছর পুরো বন্ধ ছিল, কারণ তারা প্রেস ফ্রিডমের প্রিডেটার হিসেবে শেখ হাসিনাকে লিস্টিং করেছিল। তো ওটা ব্লক। তো আমি মাঝে মাঝে নিজের কিছু রিসার্চের কাজে ওইটা যখন ঢুকতাম, ভিপিএন দিয়ে ঢুকতাম, সবাই জানে কিভাবে ঢুকতে হয়। সো এটা করা যাবে না। কিন্তু আপনি যে কথাটা বলেন, এটা একটা অ্যালার্মিং জায়গা। সেটা হচ্ছে কেউ যদি আওয়ামী লীগের পক্ষে কথা বলেন, তিনি আওয়ামী লীগের হয়ে কথা বলছেন, আওয়ামী লীগের প্রতি সিম্প্যাথাইজার, তিনি তাদের সদস্য, তিনি তাকে পেট্রোনাইজ করছেন। না, আপনি আওয়ামী লীগের সদস্য না, কিন্তু আপনার একটা মন্তব্য আওয়ামী লীগের পক্ষে গেল, এটা কি আওয়ামী লীগের কার্যক্রম ধরা হবে? না ধরা হলেও এটাকে সম্ভবত সংজ্ঞায়ন করার সুযোগ তৈরি হবে, সংজ্ঞায়ন করার সুযোগ তৈরি হবে। কারণ হলো আপনি আওয়ামী লীগ বলার জন্য আপনার তো পদ থাকতে হবে, তা না। ধরুন আপনি আওয়ামী লীগ করেন না, কিন্তু রাস্তায় নেমে গেলেন মিছিল নিয়ে, আপনার পদ নাই, আপনি তো ওটা করতে পারছেন না। সো আপনি যদি আওয়ামী লীগের পদে না থেকে আওয়ামী লীগের হয়ে রাস্তায় মিছিল করতে না পারেন, আওয়ামী লীগের সমর্থনে কথা বলতে না পারেন, তাহলে আপনি সাইবার স্পেসেও পারবেন না। আমি অন্তত কমন সেন্স দিয়ে সেটা বুঝি। সো এইটাই ইনফ্যাক্ট মিস ইউজ হওয়ার একটা প্রবাবিলিটি। আপনি দেশে থেকে যখন সাইবার স্পেসে কিছু করবেন, এই নিষেধাজ্ঞার মধ্যে পড়ে, তার জন্য আপনি ব্যক্তিকে চিহ্নিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। কিন্তু পৃথিবীর অন্য দেশ থেকে যখন এই কাজগুলো করা হবে, এবং সেটাই বেশি করা হচ্ছে সাইবার স্পেসে, সেক্ষেত্রে সরকার কি ব্যবস্থা নিতে পারে? সরকার তেমন কিছু করতে পারবে না। হয়তো ওইটার যেমন ওটা ব্লক করবে। আমি একটা এক্সাম্পল দিই, মানে বন্ধ কি করা যায়। ধরুন আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি গতকাল একটা মেইল পেলাম, এটা ভারত সরকারের কমপ্লেইনের ভিত্তিতে ভারতে ব্লকড হয়েছে। আরো অনেক টেলিভিশন চ্যানেল এবং আরো কিছু ব্যক্তি চ্যানেলের এই ঘটনা ঘটেছে। আচ্ছা, এখন ভারতীয়দের কারো যদি ইচ্ছে হয়, ওনারা কিন্তু ওই যে ভিপিএন দিয়ে এটা খুব ইজিলি ঢুকে যেতে পারবেন। সুতরাং এগুলো আসলে কার্যকর হয় না। এই কারণেই তো শেষ পর্যন্ত ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। সো ওটা ছাড়া আসলে আপনি কোনোভাবেই এটা পেরে উঠবেন না। বাইরে থেকে কেউ করলো, আপনি ওর যে ফেসবুক পেজ যদি হয় বা ইউটিউব চ্যানেল হয়, বাংলাদেশ, ইন্ডিয়া যেমন করেছে, বাংলাদেশ ওইটা ব্লক করে দিতে পারে। কিন্তু এগুলো সব আসলে এসে হাজির হবে। শেখ হাসিনার ধরুন আওয়ামী লীগের যে অফিসিয়াল পেজ, ওখানে মাঝে মাঝে কথা বলছেন, এখন বক্তৃতাই করছেন, ব্লক করে দেবে আমি ধারণা করি। এটা উচিত আইন ফলো করে, কিন্তু শুনতে চাইলে শোনা যাবে, এটা ফর শিওর। জি, আচ্ছা, আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করার ফলে অন্যান্য যেসব রাজনৈতিক দল আছে, আমি 3টি দলের কথা বলি, বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, কার কি লাভ হলো বা ক্ষতি হলো? এখানে খুবই ইন্টারেস্টিং একটা আলোচনা হবে। সেটা হলো এনসিপি ফর্মালি এই মুভমেন্টে যে নিষিদ্ধতার কথা সেভাবে জড়িত ছিল না। জনাব হাসনাত আব্দুল্লাহ গেলেন, কিন্তু উনি এত সিগনিফিক্যান্ট নেতা, উনি যতই মুখে বলুক যে এটা এনসিপি, কিন্তু এটা তো এনসিপির কর্মসূচি ছিল না, মনে হচ্ছিল যে হাসনাত আব্দুল্লাহর ডাকে অনেকে গেছে। হ্যাঁ, কিন্তু তারপরও এটাকে এনসিপি হিসাবেই দেখতে, ধর জনাব রুহুল কবির রিজভী একটা বিরাট এরকম ডাক দিলেন এবং বলল যে বিএনপি না, এটা হয় না। সো এর সাথে এনসিপি ছিল। আচ্ছা, কিন্তু এনসিপির তো রিসেন্ট সময় জনগণ খুব বেশি ছিল না, আমরা দেখেছি। ওদের আসলে জনসমর্থন অত নেই, কোনোদিনও ছিল কিনা ইজ এ কোয়েশ্চেন। ফলে এই যতটুকু মানুষ আমরা দেখলাম, এর মধ্যে পরবর্তীতে ইনফর্মালি প্রচুর জামায়াত শিবির তাও তো আপনার কনস্টিটিউশনাল পলিটিক্স করে, কিন্তু একদম এক্সট্রিম রাইট র্যাডিক্যালসরাও এসে এই ক্রাউডটা তৈরি করেছে। সুতরাং গেইন কার যদি বলি, একটা বিরাট গেইন হচ্ছে রাইটিস্ট যারা আছে, তারা এক ধরনের শক্তি দেখাতে পারলো বলে মনে হয় যে আমাদের চাপে এটা হয়েছে। যদিও একটা তথ্য আমাদের সামনে এখন এসে হাজির হয়েছে, গত বছরের সেপ্টেম্বর মাসে সরকার একই কাজ করেছিল, যে বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের কর্মসূচি বন্ধ, এটা মুখেও বলেছিল। তো ফলে তাদের এক ধরনের বিজয় মনে হতে পারে। এনসিপি একটা প্রশ্ন করি, যারা এই আন্দোলনটা করলো টানা 3 দিন, তাদের দাবি ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করা,
এবং তার অর্থ দাঁড়ায় হচ্ছে নির্বাহী আদেশে। জি। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হলো না, আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ হলো, জি। তাতে কিন্তু তারা সন্তোষ জানিয়েছেন। তার মানে কি যে দাবির জায়গা থেকে কি একটু বিচ্যুত হওয়া, একটু বিচ্যুত হওয়া, নাকি একটা বোঝাপড়ার মাধ্যমে? একটু বিচ্যুত হওয়া, বোঝাপড়াও ছিল, আমি মনে করি এগুলো বোঝাপড়া ছিল। কিন্তু বাকি দুটো যেহেতু তাদের তিনটের মধ্যে দুটো পুরোপুরি হয়েছে, জুলাই চার্টার এবং বিচার করা, আর এটা হাফ বা একটু বেশিই হয়েছে, কারণ আমরা দেখছি এটা ডিফ্যাক্টো নিষিদ্ধ করার মতোই। সো এটা 80-90% হয়ে গেছে, এভাবে বলা যেতে পারে। এখন যদি নির্বাচন কমিশন আগামীকাল বৈঠক করে বলে তারা নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে না মার্কা দিয়ে, তাহলে তো ডিফ্যাক্টো এটা নিষিদ্ধই হয়ে গেল। সো নিষিদ্ধ হয়ে যাওয়াটা যদি হয় তাহলে তাদের একটা গেইনিং আছে। এনসিপি দীর্ঘদিন থেকে মানে তাদের যে একটা আগের যে এক ধরনের একটা জাঁকজমক ছিল, লোকজন ছিল, সেটা দেখতে পারেনি, তারা এটা দেখতে পারলো। জামায়াতে ইসলামী খুবই ট্রিক করেছে, ফর্মালি বলছে আমরা ওখানে ফর্মালি যাই নাই, কিন্তু ওখানে সিগনিফিকেন্ট নেতা গেল এবং প্রচুর স্লোগান হলো, এবং এটা নাকি গোলাম আজমের বাংলা স্লোগান। আমি প্রশ্নে আসতাম, নিজামীর বাংলা স্লোগান দেওয়া হলো, মানে ওনারা বাংলায় চান নাই তো আসলে। যাই হোক, এই স্লোগানের অর্থ কি তাহলে জামাতে ইসলামী সহ যেসব দল মুক্তিযুদ্ধের বিরোধিতা করে ৭১-এ নানান মানবতা বিরোধী অপকর্ম করেছিল, সেই রাজনীতিটাকে পুনঃপ্রতিষ্ঠা করার একটা পুনঃপ্রতিষ্ঠা? জামাতের আবার একটা ব্যক্তিগত হিসেব আছে, তাদের বিরুদ্ধে শাহবাগী একটা গণজাগরণ মঞ্চ হয়েছে, এটাকে অনেকে বলে শাহবাগ টু। তারা টু করে সেই জায়গাটা নিয়ে দেখাতে পারলো। এবং আওয়ামী লীগ যদি নির্বাচনে আসতে না পারে, জামায়াতের একটা লাভ আছে, জামায়াতের একটা ক্ষতিও হয়ে গেছে, আমি সেটাই আসছি। লাভটা হচ্ছে আওয়ামী লীগ যদি তার মার্কা নিয়ে না আসে, জামাত খুব বেশি সিট পাবে না, কিন্তু ও তারপরও সেকেন্ড হবে, মানে বিরাট ডিস্টেন্সে সেকেন্ড। ধরুন আমার 10টা সিটও যদি পায়, আমি ধারণা করি আওয়ামী লীগ নৌকা নিয়ে আসলে চেয়ে বেশি পেত, কিন্তু জামাতের বাইরে 10-12টা সিট আর কেউ পাবে না। সো মানে বিএনপির পরেই সেকেন্ড হবে, মানে ডাব্বা মেরেও, মানে অনেক খুব খারাপ স্কুলে হতো না, 5 সাবজেক্টে ফেল করেও ফার্স্ট হয়েছে, কারণ আরেকজন 6 সাবজেক্টে ফেল করেছে। তো জামাত প্রধান বিরোধী দল হতে পারে তাদের অ্যাবসেন্সে, তারা চেয়েছিল যেন আমি ধারণা করি যে এক্সিকিউটিভ অর্ডারে হোক। কিন্তু বিচারের যে ঘটনাটা ঘটলো, আইসিটি আইনের যে অংশটা এখন সংশোধিত হয়েছে, তাতে সংগঠনকে বিচারের জন্য এটা একটা খুবই ওয়াইড জায়গা। সরাসরি এই অপরাধ, মানে মানবতা বিরোধী অপরাধের সাথে সরাসরি জড়িত থাকা, সাহায্য করা, নৈতিকভাবে থাকা, নানান ব্রড। সো টেকনিক্যালি এখন জামায়াতকে সংগঠন হিসাবে বিচারের জন্য যে কেউ কোর্টে, সংক্ষুব্ধ ব্যক্তি আইসিটিতে যেতে পারেন। এবং ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না। আর মানবতা বিরোধী অপরাধ হচ্ছে সব ফৌজদারি অপরাধের বাবা, কারণ আমাদের এটা বুঝতে হবে আর সব খুন জখমের মতো এটা না, এটা মানবতা বিরোধী অপরাধ বলে এটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে বিচার করা যায়। আপনার দেশে আপনি করেছেন, কিন্তু আপনাকে না আমি ওখানে নিয়ে যেতে পারি, আপনি হিউম্যানিটির বিরুদ্ধে অপরাধ করেছেন। সো জামাতের জন্য এটা একটা বিরাট ঝুঁকি তৈরি হলো, তারা বিপদেও পড়লো বলে আমি মনে করি। তারা চেয়েছে এনসিপিকে সামনে রেখে অন্যদেরকে নিয়ে এটাকে করাতে, কিন্তু শেষ পর্যন্ত যা হলো সেটা তাদের প্রবলেম হয়েছে। বিএনপির জন্য একটা সুবিধাই ভাবে বলা যেতে পারে, বিএনপি যেভাবে বলেছিল তারা এক্সিকিউটিভ অর্ডারে চায় বিচার চাওয়ার মধ্যে, কিন্তু এটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে বিচারে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ নাও হতে পারে। আমি একটু বলে রাখা ভালো, তো আমরা জানি না আগে বলে রাখা না। আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আছে, মানে 72 সালের যে আইসিটি আইন ছিল, নাকি 73 ভুলে গেছি, ওই সময় যে আইসিটি আইন ছিল, পরে আওয়ামী লীগের সময় যা হয়েছে, শেষে এবার যেটা আইন মন্ত্রণালয় সংশোধন করেছে, আগে কিন্তু আমাদের যে রোম স্ট্যাটিউট ছিল এই মানবতা বিরোধী অপরাধের সংজ্ঞায়ন সহ সব কিছুতে অনেক ক্ষেত্রে অ্যালাইনমেন্ট ছিল না, এখন একদম এটার সাথে ম্যাচ করছে। ফলে আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধ ডকুমেন্টেশন দিয়ে আমরা যদি জেনুইন বিচার করতে চাই, আমি মনে করি এলিমেন্টস আছে, বাট ইট উইল বি টাফ। সুতরাং আওয়ামী লীগের যে নিষিদ্ধ হবেই তা না, বিচার চাওয়া হয়েছে, বিএনপি বিচার চেয়েছে, এখন সেই পথেই গেছে। সো সেই দিক থেকে বিএনপির জন্য এটা একটা কমফোর্টেবল সিচুয়েশন। আমি মনে করি এই মুহূর্তে সবচেয়ে ক্ষতি হয়েছে জামায়াতের, কারণ একটা বিরাট প্যান্ডোরাস বক্স খুলেছে।